নয় ধুলি নয় গোপীর পদরেণু, সেই ধুলাবাই মেখেছিল নন্দের বিটা কানু। সেই ধুলা মাখিয়ে শিবের নাম হয়েছে ভোলা। ওই ব্রজধামে ওইখানে গোপীগণ সহ রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্ব ভগবান স্বয়ং ওইখানতে ঘুরেছিল। ওই আঙ্গিনাটা পবিত্র করেছিল ভগবান স্বয়ং। তাহলে ওইখানে দেখেন কত লোক যেখানে সেখানে পড়ে আছে, প্রস্রাব পায়খানার গন্ধ নাই, তাদের ভয় নাই, যেখানে সেখানে গড়াগড়ি দিচ্ছে একটু কৃপা পাওয়ার জন্য, একটু করুণা পাওয়ার জন্য। যে যেখানে পাচ্ছে সেখানে এই দুটো রান্না করে ধামের মাঝে প্রসাদ পাচ্ছে। এমনি ভাবেই নরোত্তম ঠাকুরের অশেষ কৃপা লাভ হয়েছিল। আর ওই যে আমরা নাটোরে গিয়েছিলাম, নাটোরে জয় কালী, এই জয় কালীটা স্বয়ং কালী ওখানে আবির্ভূত হয়েছিলেন। কালীর অনেকগুলো রূপ আছে, যেমন তারাপীঠে কালী স্বয়ং আবির্ভূত হয়েছিল। আর আমাদের এই বাংলাদেশে নাটোরে ওই জয়কালী ওই মন্দিরে আবির্ভূত হয়েছিলেন। আর শিবের আবির্ভূত হয়েছেন কোথায়? বাংলাদেশে চন্দননাথে, সেই পাহাড়ের উপরে স্বয়ং ভোলানাথ ওই চন্দননাথের পাহাড়ের উপরে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। সেই জয়কালী দর্শন করতে গিয়েছিলাম নাটোরে, এবং ওইখানে রাজা ভবানীর বাড়ি, রানী ভবানীর বাড়ি, তারা ছিল জমিদার বংশীয়। তারা ওই কালীর উপাসনা করতেন, পূজা করতেন। ওই পাশেই মন্দির আছে একটা শ্রী গোবিন্দ মন্দির। এই গোবিন্দ মন্দিরে তারা নিত্য ভগবত সেবা দিতেন। আর ইস্কন মন্দির ওই পাশে, আবার ইস্কন মন্দির আছে একটা ওই পুষ্করিণীর ধারে। এমনি ভাবেই এই লীলাগুলো আস্বাদন করতে হয়। শুধু তীর্থে গিয়ে টাকা থাকলে ঘুরে আসলে তীর্থ ভ্রমণ হয় না। তীর্থে গেলাম, বৃন্দাবনে গেলাম, যে দেখলাম বড় বড় বিল্ডিং। ওই ঢাকা শহরে গেলাম, বড় বড় বিল্ডিং। তা ঢাকা শহর আর বৃন্দাবনে ওই বিল্ডিং দেখে চলে আসলাম। কেউ কি তীর্থ ভ্রমণ করতে গিয়েছিল? আমার তো মনে হয় না। তীর্থ ভ্রমণ এত সহজ জিনিস নয়। তীর্থ ভ্রমণ ভক্তির প্রয়োজন। কারোর মধ্যেই সেই শুদ্ধ, তারা পিকনিক করতে গিয়েছিল, ভক্তি নিয়ে যায় নেই কেউ। তারা ভগবানকে দর্শন করতে যায় নাই, ভগবানের লীলা দর্শন করতে যায় নাই। আমি জোর গলায় বলতে পারি, কারণ যদি ভগবানের দর্শন করতে কারোর নয়নে এক ফোঁটা জল দেখি না, কেউ যে ভগবানের জন্য ব্যথা ব্যাকুলতা, যে আজ দামে এসেছি আর আসতে পারবো কিনা জানি না, হয়তো আর কোনোদিন এমন কৃপা হবে কিনা জানি না। কত কৃপা বা কত পুণ্য করেছিলাম, সেই পুণ্যের পরে আজ আমি ধামে দর্শন বহু জন্মের স্বীকৃতি থাকলে ধামে যাওয়া যায়, তার আগে ধাম দর্শন হয় না। তাই হয়তো কোনো জন্মের কিছু কৃপা ছিল, সেই কৃপার জন্য ধামে যাওয়ার গিয়েছে। ওই ব্রজধামে যেতে গেলে টিকিট না পাইলে কি করতে হয়? ভক্তরা পাড়ায় ওই ড্রেন যেমন পাড়ায়, তার মধ্যে বিছনা করে শুয়ে থাকি আমরা। কতবার গিয়েছি ওইভাবে, টিকিট পাই নাই। বৃন্দাবনে মন ছুটে গেছে, বৃন্দাবনে যেতে হবে। কি করেছি? ওই ল্যাট্রিনের পাশে যেমন মানুষ চলাচল করে, ওইখানে একটা গামছা পারে ওইখানে শুয়ে আছি। মানুষ পাড়ায়ও চলে গেছে কত। আমি একা নয়, হাজারো ভক্ত দেখবেন বৃন্দাবনে যদি কেউ যায়,
দেখবেন ট্রেনের মধ্যে কত কষ্ট করে তারা একটু রাধা রানীর কৃপা লাভ করবার জন্য শ্রীধাম বৃন্দাবনের সুখে আরামে ঘুমালে কৃষ্ণ কৃপা হবে। পেট ভরে খেয়ে মহা আনন্দে ঘুমিয়ে থাকলাম, কৃষ্ণ চিরদিনের মতো আমার থেকে চলে যাবে। যেমন চন্দ্রাসখী বিরজাসখীর কাছে একদিন ভগবান রাধা রানীর কাছে যাবে, চন্দ্রাসখী মনে মনে চিন্তা করলো গোবিন্দ তো প্রত্যেক দিন রাধা রানীর কুঞ্জে যায়, আজকে আমি যেতে দিব না। চন্দ্রাসখী পথের মাঝে কেড়ে নিল, তার কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কি করেছে বিরজাসখী অর্থাৎ চন্দ্রাসখী গোবিন্দকে পেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লেন। গোবিন্দ বলছে আমি ঘুমানো ঘরে থাকি না, আমি ঘুমানো ঘরে থাকি না। গোবিন্দ সেখান থেকে বাহির হয়ে চলে গেলেন। তাই এত সহজে তীর্থ দর্শন হয় না। তাই ভগবান বলছেন, নারদকে বলেছিলেন, হে নারদ, তুমি 5 জন পণ্ডিত নিয়ে স্বর্গে যাবে না, 5 জন পণ্ডিত নিয়ে নরকে যাবে না শত মূর্খ নিয়ে স্বর্গে যাবে? তা নারদ বলেছিল, প্রভু 5 জন পণ্ডিত নিয়ে আমি নরকে যাব। তা বলছে তুমি সবাই স্বর্গে যাওয়ার জন্য উপস্থিত হয়, সবাই স্বর্গে যেতে চায়, আর তুমি 5 জন পণ্ডিত নিয়ে নরকে যেতে চাচ্ছ? বললো শত মূর্খ নিয়ে যদি আমি স্বর্গেও যাই, ওই স্বর্গের থেকে আমার আবার ফিরে আসতে হবে এই নরকে। আমি নরক থেকে আর কোনোদিন উদ্ধার হতে পারবো না এই মূর্খদের কারণে। আর এই 5 জন পণ্ডিত নিয়ে যদি আমি নরকেও যাই, নরক থেকে ভজন করে আমি আর সেখানে গেলে আমার আর ওই স্বর্গের থেকে ফিরে আসতে হবে না। তাই এই মূর্খর দল নিয়ে চলা বড় কঠিন। শাস্ত্রে বলছেন, শাস্ত্রের কথা তো কখনো মিথ্যা হয় না। যদি মানুষের জ্ঞান থাকে আর আমার যদি শিক্ষা থাকে, আমি তো সবই বুঝলাম, আমি কোনোদিন